ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটির 8 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেখানে 3টা টাইপের প্রশ্ন আসে, 3 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের। আমরা ইতিমধ্যেই 3 নম্বরের এবং 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী হবে সেগুলোর সাজেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করে ফেলেছি। আর একটা কথা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন আসে না। তো যে চ্যাপ্টারগুলো থেকে 8 নম্বরের প্রশ্ন আসে, আজকের এই ভিডিওটিতে আমরা সেই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 8 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শুরু হচ্ছে আমাদের নেচার অব স্টেট এই অধ্যায়টা থেকে। তো দেখো, এখানে লেখা রয়েছে ইউনিট 4। কেন চতুর্থ অধ্যায়ে লেখা রয়েছে, একটা কারণ আছে। কারণ আমরা প্রথম সেমিস্টারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর চ্যাপ্টার কিন্তু ক্লিয়ার করে এসেছি। তো আমাদের এই দ্বিতীয় সেমিস্টারে চতুর্থ অধ্যায় থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এই বিষয়টা প্রথমে বুঝে রাখো। তো এখানে আমরা চতুর্থ অধ্যায়টাই সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায় হিসেবে পড়বো, বুঝবো। তো নেচার অফ স্টেট এই অধ্যায় থেকে আমাদের 3 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো এই 3 নম্বরের এবং গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নাবলী কিন্তু আমরা ইতিমধ্যে সাজেশন আকারে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের আজকের আলোচ্য টপিক 8 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশন। তো 8 নম্বরের যে সাজেশনটা হবে সেগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করব। সেই সঙ্গে একটা বিষয় বোঝো, 8 নম্বরের যে প্রশ্ন আছে না, এই 8 নম্বরের এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে থাকা বেশ কিছু প্রশ্ন কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষায় আসতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে, প্রশ্নাবলীকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে জানতে চাইবে সেভাবে উত্তরগুলো তোমরা লিখে দেবে। এবার আমরা এখানে সাজেশনের সাথে সাথে আমি কিছু প্রশ্ন মার্ক করে দেব, যে প্রশ্নগুলোকে তোমরা আরও বেশি জোর দিয়ে পড়বে। যেমন প্রথম প্রশ্নটাই, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রের প্রকৃতি ও রাজনীতি বিষয়ক ধারণা, মোস্ট ইম্পর্টেন্ট। বাকি প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয়টাও, জিয়াউদ্দিন বারানির ফতোয়া-ই জাহানদারি অনুসারে দিল্লির সুলতানদের অধীনে রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো দেখে রাখবে। আমি একটু নিচে আসছি, প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখো। এখানে 6 নম্বর থেকে 9 নম্বর প্রশ্ন আছে। তার মধ্যে চীনের ম্যান্ডারিন প্রশাসনিক ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় এর ভূমিকা, এটা একটু ভালো করে পড়বে। এখানে রয়েছে মোগল আমলের মনসবদারি ব্যবস্থার কাঠামো ও কার্যকারিতা, এগুলো পড়বে। নিচে আসছি, 15খানা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ যেমন বললাম। আর আমরা এরপরে হয়তো লাস্ট মিনিট সাজেশন আলোচনা করব। তো লাস্ট মিনিট সাজেশনে কিন্তু এখান থেকেও একদম লিমিটেড প্রশ্ন কিন্তু হাতে গুনে তোমাদেরকে তুলে ধরা হবে, সেগুলোকে বেশি জোর দিয়ে তোমরা পড়বে। তবে এখন একটা লিমিটেড সাজেশন হলেও কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আমরা চাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা রেডি করো। তো বাকি প্রশ্নগুলো এখান থেকে দেখে নিতে পারো। মোগল মনসবদারি ও দিল্লি ইকতাদারি ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ, রাষ্ট্র পরিচালনায় শাসনতন্ত্র এর ভূমিকা, তারপরে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় আদর্শ রাষ্ট্রের ধারণার পার্থক্য। বাকি 3খানা এখান থেকে দেখে রাখবে। আমরা আসবো আমাদের পঞ্চম অধ্যায়, মানে এই দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে চেঞ্জিং ট্রেডিশনস। তো এখান থেকে স্পেশালি 3 নম্বরে 2টো প্রশ্ন আসবে, 4 নম্বরের একটা প্রশ্ন আসবে। তো এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। তো এখান থেকে 8 নম্বরের কোনো প্রকার প্রশ্ন আসে না, তাই সাজেশনও দেওয়া হলো না। আমরা নিচে আসবো, ঠিক আছে? আমাদের যে পরের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমাদের 3 নম্বরের একটা, 4 নম্বরের একটা, 8 নম্বরের একটা। তো 4 নম্বরে আলোচনা করা হয়ে গেছে। 8 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা আজকে পাবে, এখান থেকে হয়তো কিছু প্রশ্ন 4 নম্বরের জন্য তোমরা মানে পরীক্ষায় কমন পেলেও পেতে পারো, অবশ্যই সেগুলো দেখে রাখবে। তো এখানে 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে, তার মধ্যে প্রথম, মধ্যযুগীয় ইউরোপে জাদুবিদ্যা থেকে আধুনিক বিজ্ঞান চিন্তার উত্থান কীভাবে ঘটেছিল সেটা দেখবে। জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তির পথে বিজ্ঞানের অগ্রগতির ভূমিকা দেখে রাখবে। বাকি প্রশ্নগুলো শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্নই যেমন বললাম গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। ভূগোল আবিষ্কারের যুগে ইউরোপীয় অভিযাত্রীদের ভূমিকা এবং নতুন ভূগোল জ্ঞানের বিকাশ, তারপরে ভূগোল আবিষ্কারের ফলে ইউরোপীয় বাণিজ্য ও
সাম্রাজ্য বিস্তারে কি কি রয়েছে এগুলো প্রত্যেকটাই দেখে রাখো। এবং শেষের দিকে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেমন ইউরোপে প্রিন্টিং রিভলিউশনের সূচনা এর প্রভাব ভালো করে দেখে রাখবেন। ইউরোপীয় প্রিন্টিং বিপ্লবে চীন, জাপান এবং আরব বিশ্বের যে অবদান সেগুলো দেখে রাখবেন। মুদ্রণ বিপ্লব মোস্ট ইম্পর্টেন্ট, কীভাবে জ্ঞান চর্চা ও শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তো বাকি প্রশ্নাবলী এখান থেকে পড়ে ফেলো। তো এগুলো পড়ো। এখান থেকে হয়তো আমরা লিমিটেড সাজেশন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো, কারণ পরবর্তী আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরের ক্লাসে।